বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক সদস্য সচিব বিভাগীয় এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের যিনি বিগত দিনে আন্দোলন চালিয়েছেন এবং 2023 সালে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন জননেতা, বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই উত্তরবঙ্গের গর্ব, সারা দেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইখানে উপস্থিত আছেন আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, যিনি রংপুরকে সুন্দরভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন, জনাব সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এবং এই রংপুর বিভাগের 33টি আসনের সংসদীয় সদস্য পদপ্রার্থী ভাইয়েরা, এবং আমার সামনে উপস্থিত রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত পেয়েছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে সেটি নির্ধারণ হয়ে যাবে। আমরা বলছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন একটি দল নানান কথা, ধর্মের নামে মিথ্যা কথা বলে দেশ মানুষকে বিভ্রান্ত করছে, আর একটি দল বিগত দিনে ফ্যাসিস্টের দোসর ছিল এবং যারা ফ্যাসিস্টকে টিকে থাকার জন্য সহযোগিতা করেছিলেন, তারা আজকে এই নির্বাচনের মাঠে নামে টাকা ছড়াচ্ছে। বাংলাদেশের মানুষ টাকায় বিক্রি হবে না, প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে তাদের রায় দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই দেশ সুষ্ঠুভাবে চালাবার জন্য তার নেতৃত্ব তার হাতে তুলে দিবে। আমরা বিশ্বাস করি আজকে রংপুর বিভাগের 33টি আসনের মানুষ প্রস্তুত, 12ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় করে মাগরিবের আজানের জন্য বিরতি। আমি শেষ করছি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।